26 মার্চ 1971 সাল। ভোরের সূর্য ওঠার পূর্বেই জেগে ওঠে বাংলাদেশের গ্রামগঞ্জ। গ্রামগঞ্জে পথে প্রান্তরে শুরু হয় স্বাধীনতাকামী জনতার প্রতিরোধ যুদ্ধ। আর বিচ্ছিন্নভাবে শুরু হওয়া এই প্রতিরোধ যুদ্ধকে সুসংগঠিত করতে জুলাই মাসের মাঝামাঝি সময়ে মুজিবনগর অস্থায়ী সরকারের উদ্যোগে গঠিত হয় 11টি সেক্টর। পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, গোপালগঞ্জ, বরগুনা মহকুমা, খুলনা, বরিশাল এবং ফরিদপুরের কিছু অংশ নিয়ে গঠিত হয় নদীবেষ্টিত যুদ্ধাঞ্চল 9 নম্বর সেক্টর। প্রথম দিকে সেক্টরটি সদর দপ্তর ভারতের 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার হাসনাবাদে স্থাপন করা হয়। পরবর্তীতে তা স্থানান্তর করা হয় বসিরহাট টাকিতে। সেক্টরটি গঠনের শুরু থেকে কমান্ডার পদে মেজর মোহাম্মদ আব্দুল জলিল বলিষ্ঠতার সাথে সমর পরিচালনার দায়িত্ব পালন করেন। তবে অনিবার্য কারণে 16 ডিসেম্বর চূড়ান্ত বিজয়ের পূর্বেই 8 ডিসেম্বর এই সেক্টরটিকে পার্শ্ববর্তী 8 নম্বর সেক্টরের সঙ্গে একীভূত করে পরিচালনার দায়িত্ব দেওয়া হয় মেজর মোহাম্মদ আবুল মঞ্জুরকে। মেজর জলিল সেক্টর কমান্ডার নিযুক্ত হলেও বড় কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাকে মেজর মোহাম্মদ আবুল মঞ্জুরের পরামর্শ গ্রহণ করতে হতো। 25,200 বর্গ কিলোমিটার আয়তন সম্পন্ন এই সেক্টরটিকে টাকি, শমশেরনগর এবং হিঙ্গলগঞ্জ নামের 3টি সাবসেক্টরে বিভক্ত করে মাতৃভূমি স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন প্রায় 12,000 বীর মুক্তিসেনা। টাকি সাবসেক্টরের দায়িত্বে ছিলেন মেজর মোহাম্মদ আব্দুল জলিল, শমশেরনগর ফ্লাইট লেফটেন্যান্ট সেলিমুল্লাহ এবং ক্যাপ্টেন মাহফুজ আলম এবং হিঙ্গলগঞ্জের দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন নুরুল হুদা। এই অঞ্চলে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কোনো ইউনিট না থাকায় মেজর মোহাম্মদ আব্দুল জলিলের নেতৃত্বে খুলনার এপিআর, বরিশালের পুলিশ বাহিনীর বাঙালি সদস্য এবং সাধারণ ছাত্র জনতা গড়ে তোলে ঐক্যবদ্ধ প্রতিরোধ। পরবর্তীতে এই সকল প্রতিরোধ বাহিনীর যোদ্ধা সদস্যদের সমন্বয়ে গড়ে ওঠে 9 নম্বর সেক্টরের মুক্তি বাহিনী। এছাড়াও স্বতন্ত্রভাবে শাহজাহান ওমরের নেতৃত্বে বরিশাল, ক্যাপ্টেন মেহেদি আলী ইমামের নেতৃত্বে পটুয়াখালী এবং লেফটেন্যান্ট জিয়াউদ্দিনের নেতৃত্বে সুন্দরবন এলাকায় গেরিলা হামলা পরিচালিত হতো। অপরদিকে ক্যাপ্টেন নুরুল হুদার নেতৃত্বে একদল মুক্তিবাহিনী সীমান্ত এলাকায় অভিযানরত ছিল। যুদ্ধের শেষ দিকে পাকিস্তানের পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের পাঠানো অস্ত্র এবং গোলাবারুদ সজ্জিত 7ম নৌবহরটি বহির সমুদ্রে নোঙর করে চট্টগ্রাম অথবা মংলা বন্দরে অস্ত্র খালাস করার সিদ্ধান্ত নিলে 10 নম্বর সেক্টরের নৌ কমান্ডের পাশাপাশি 9 নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধারা মংলা, হিরন পয়েন্ট, বঙ্গোপসাগর তথা সমুদ্র উপকূল দখল নিয়ে আরও বেশি জনমত সুসংগঠিত করে। নৌ কমান্ডরা দেশের অভ্যন্তরে নদীপথে যে দুঃসাহসিক অভিযান চালিয়েছিল তার অধিকাংশ ছিল 9 নম্বর সেক্টর এলাকায়। এমন পরিস্থিতিতে মুক্তিযুদ্ধ চলাকালীন 9 নম্বর সেক্টর এলাকাটি উভয় পক্ষের নিকটই সামরিকভাবে বাড়তি গুরুত্ব লাভ করে। 9 নম্বর সেক্টরে সর্বশেষ এবং চূড়ান্ত সংঘর্ষ হয় 3 ডিসেম্বর থেকে 17 ডিসেম্বর পর্যন্ত। ভারতীয় মিত্রবাহিনী এবং মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে 17 ডিসেম্বর এই সেক্টরের পাক সেনারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। আর এর মাধ্যমে বৃহত্তর খুলনা অঞ্চলে মুক্ত বাতাসে উড্ডীন হয় স্বাধীন বাংলার লাল সবুজের প্রিয় পতাকা।